আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। দুধ পুলি পিঠে বানাবো। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। শীতের সময় রোজ কিছু না কিছু পিঠে খেতে খুব মন করে। তো আজকে দুধ পুলের পিঠে বানাচ্ছি বলে তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। তো লাস্ট অব দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তোমার পেছানো হয়ে গেছে, কড়াইতে ঢেলে রাখলাম, ঢেলে নিলাম। নারকেলটা গুড়টা হাতের সাহায্যে মেখে নেবো। আমার পুরটা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। পাকটা কম হওয়ার আগে নামিয়ে দিতে হবে। নাড়ুর মতন যে পাকটা করি সাইড করে রেখে দিলাম। এবার বানাবো ডো। ডো বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। জলটা ফুটে আসলে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতন তেল। তেলটা দিলে কি হবে, যে ডোটা বানাবো ডোটা বেশ নরম হবে, স্মুথ হবে, ভালো হবে, পিঠেগুলো ফাটবে না। তো আমি এখানে 1 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো যখন জলটা ফুটে যাবে তখনই চালের গুঁড়োটা দিতে হবে। তাহলে কি হবে, ফুটটা ভালো হবে। বেশ ফুটে গেলেই জল, তখনই চালের গুঁড়োটা দিতে হবে, তার আগে না। জল ভালোভাবে ফুটলে তবেই দিতে হবে। আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে গরম গরম একটু ডোটা নিয়ে ভালো করে মাখতে হবে। 3 থেকে 4 মিনিট, খেতে টেস্ট হবে। এটা আমি ঢেকে রেখে দেবো সাইড করে। এবার আমি দুধটা ফুটিয়ে নেবো। যেহেতু দুধ পুলি বানাবো, তো দুধটা প্রথমে জ্বালানোর জন্য কি করে, গামলাতে সামান্য একটু জল দিয়ে তো দিয়ে দিলাম দুধটা। আমি এখানে আধা লিটার দুধ দিয়েছি ফুল ক্রিম। দুধটা বসিয়ে দিয়ে আমি এখানে ডো গুলো নিয়ে নিয়েছি। পুর ভরার জন্য একটু বানিয়ে নিয়েছি, বাটির মতন বানিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকেলটা। নারকেল যে পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন ইজিলি কত সুন্দর করে মুখটা বন্ধ হয়ে গেল। যেহেতু ডোটা খুব ভালো করে মাখা হয়েছিল, তো ডোটা ভালো করে মেখে নিতে হবে আগে। প্রথমে আমি একটা ডিজাইন করে এমনি করে দিয়ে দিলাম। তো আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এমনি করে। দুটো বুড়ো আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটা। যতটা আপনার মিষ্টি যেমন যেমন খেতে ভালোবাসেন অমনি করে দেবেন। যদি কম হয় তো কম দেবেন, যদি বেশি খেতে চান তো একটু বেশি চিনি দেবেন। আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে ডোয়ের মধ্যে। সামান্য একটু আমি 1 চামচ মতন খেজুরের রস দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য, কালারের জন্য। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 1 মিনিট একটু জ্বালিয়ে নেব। বেশি জ্বালালে কিন্তু, আর বেশি কিন্তু নাড়ানাড়ি করলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। যখনই নাড়াতে হবে আলতো হাতে নাড়াতে হবে। 1 মিনিট খুব সাবধানে এটাকে করতে হবে। 1 মিনিট ফুটিয়ে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এটা খেতে বেশ তখন ভালো লাগবে। আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি সামান্য উপর থেকে দুধও দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। আর উপর থেকে একটু খেজুরের রস দিলে তো আরো বেশ ভালো লাগবে খেতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপির উপকরণগুলো ভিডিওর শেষে দেওয়া রয়েছে। যদি আপনাদের কোনো বলতে অসুবিধা হয় তো আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।